আমাদের খানাকুল সৎসঙ্গ মন্দিরে আজকে বাৎসরিক উৎসব। শ্রী ঠাকুরের 134তম জন্ম শতবার্ষিকী। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, ওয়েলকাম টু মাই ইন্টারনেট। সো কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সকলেই ভালো আছো। তো এখন সময় সকাল 6টা। তো শীতের দিন দেখতে পাচ্ছ চারিদিকে জাস্ট মানে কুয়াশায় ভর্তি। তো আমরা এই মুহূর্তে বেরিয়ে পড়ছি হুগলির খানাকুলে শ্রী শ্রী অনুকূল চন্দ্রের 136তম জন্মদিন উপলক্ষে তার উদযাপনের উদ্দেশ্যে পুরোপুরি অনুষ্ঠানটি আপনাদের দেখানোর জন্য আমরা অনুকূলের আশ্রমে যেতে চলেছি। চলুন যা যাক সেই অনুকূল ঠাকুরের আশ্রমে। তো চলো যা যাক। তো বন্ধুরা, অলরেডি আমরা এসে গেছি শ্রী শ্রী অনুকূল চন্দ্রের সেই মন্দিরের সামনে। দেখতে পাচ্ছ ফুল দিয়ে টোটালি সাজানো হয়ে গিয়েছে। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই আমি, আর সে সঙ্গে প্রভুকে দর্শন করাবো। আর তারপরে যে তোমাদেরকে একের পর এক টোটাল যে অনুষ্ঠান কর্মসূচি রয়েছে, টোটাল সেই কর্মসূচি তোমাদেরকে আমি শো করাবো। ওকে, আমরা অলরেডি শ্রী শ্রী অনুকূল চন্দ্রের মন্দিরতে আমরা এসে গেছি। খুব সুন্দর অসাধারণভাবে মন্দিরটিকে সাজানো হয়েছে। তো মন্দিরকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাকি এখানে টোটাল যে অনুষ্ঠান সেগুলো আমাদেরকে অবশ্যই তুলে ধরবো। সো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবো। সৎসঙ্গ মন্দিরে আজকে বাৎসরিক উৎসব। আমরা সমস্ত গুরু ভাই একত্রিত হয়ে উৎসবটা যাতে সুন্দরভাবে হয় তার জন্য আমরা সচেষ্ট হই। আমাদের মন্দির 1998 সালে প্রতিষ্ঠা হয়েছিল। তা প্রথম উদ্বোধন করেছেন আমাদের মেজদা। আপনারা দেখছেন সুন্দরভাবে মন্দির সাজানো হয়েছে। শোভাযাত্রা বেরোবে আমাদের রথে চড়ে, ঠাকুর নিয়ে আমরা মহা সমারোহে আমরা শোভাযাত্রা করব। সমস্ত মায়েরা সারিবদ্ধভাবে ঠাকুরকে নিয়ে আমরা বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমে আনন্দে করতে যাব। আমাদের যারা রান্না করছেন সেখানে গতকাল থেকে রান্না হচ্ছে। পুরো ভান্ডারা কটা থেকে চালু করে? 12টা থেকে চালু হবে। আমাদের 10টা থেকে শোভাযাত্রা হবে। ওখান থেকে শোভাযাত্রা এসেই আমাদের আমি এই মন্দিরেরই সভাপতি ঋত্বিক শ্রী যুগলচন্দ্র মাইতি। আমার নাম বংশীমদন বর।
বন্ধুরা, এই মুহূর্তে আমি শ্রী অনুকূল চন্দ্রের এক প্রধান শিষ্যকে আমি পেয়েছি। জয়গুরু। আজ পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ 136তম জন্ম মহা মহোৎসব পালিত হচ্ছে হুগলি জেলা খানাকুল সৎসঙ্গ কেন্দ্র মন্দিরে 26তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব। বহু অগণিত মানুষ প্রতি বছর না এবছরও আসবেন। ঠাকুরের অপার করুণা যে এত বড় উৎসব, এখানে প্রায় 15-16 হাজার লোকের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। শোভাযাত্রা হবে ঠাকুরের প্রতিকৃতি সহ, এবং বহু অগণিত মানুষ অংশগ্রহণ করেন। রথ সুন্দরভাবে রথ করে ঠাকুর সাজিয়ে খানাকুল শহরটা আমরা পরিক্রমা করব। এবং সবচেয়ে বড় কথা যে সামনেই আছে বিডিও অফিস এবং ঘণ্টেশ্বরের মন্দির, খানাকুল বাজার। এখানে বহু মানুষের উপস্থিতি আমাদেরকে সমৃদ্ধ করে। সকলকে এই অনুষ্ঠানে আসার জন্যে আমাদের খানাকুল সৎসঙ্গ কেন্দ্র মন্দির থেকে আমি বিশ্বনাথ দাস সভাপতির থেকে আহ্বান জানাচ্ছি। জয়গুরু, সবাই ভালো থাকবেন। জয়গুরু, জয়গুরু। মায়ের পাশেই আমাদের জন্মস্থান রাধানগর, পাশেই অনতি বিলম্বে 3 কিলোমিটার দূরে। সকলে যদি আসেন তাহলে আমরা সব কাজটাই সমাধান হবে। ধন্যবাদ, ধন্যবাদ সকলকে ধন্যবাদ। তো বন্ধুরা, এখন আমরা চলেছি যে এখানে শ্রী শ্রী অনুকূল চন্দ্রের যে ভান্ডারা, অর্থাৎ যে প্রায় 15 থেকে 20 হাজার মানুষকে যে ভোগ প্রসাদ খাওয়ানো হয়, তো আমরা এখন সেইখানে যাবো। সেইখানে টোটাল পরিবেশটা তোমাদেরকে আমি দেখাবো, সেখানে কী কী চলছে, কী কী প্রস্তুতি চলছে, সেইটা এখন তোমাদেরকে আমি দেখাবো। ওকে, এটাকে কি বলা হয়? এর ওটা প্রসাদ বলা হয়। তাই এখানে এই যে লাইন করা হচ্ছে, হ্যাঁ। এই লাইনের মাধ্যমে সব দুদিক দিয়ে লোক বসে যাবে, মাঝখান দিয়ে এটা গাড়ি বলে, এটা আচ্ছা, গাড়ি বলে এটা। করে হ্যাঁ, মানে প্রসাদ বিতরণ হবে। খানাকুল মন্দিরে আজকে বাৎসরিক অনুষ্ঠান। আমাদের ঠাকুর অনুকূল ঠাকুরের পরম পিতার আমরা অনুষ্ঠান করি। এখানে সদস্যবৃন্দরাই যেমন সকলে মিলে করি একসঙ্গে সহযোগিতায়, এবং বিভিন্ন রকম বিভিন্ন পরিশ্রমের ফলে আমরা এইগুলো যৌতুকভাবে পয়সা অর্থ করি বা মালবিরাম ডাল চালের সব আদায় করে আমরা নরনারায়ণের সেবা করার ব্যবস্থা করে রাখি। প্রতি বছরই আমাদের উৎসবের বৎসরের প্রথম দিন বা বৎসরের একদিন করে হয়, বৎসরান্তে একদিন হয়। ফিক্সড ডেট হচ্ছে 2রা ফেব্রুয়ারি। সেইটাকে আমরা এই বছর ঠাকুরবাড়ি থেকে আমাদের নিমন্ত্রণপত্র পাওয়া যায় না বলে আমরা এই বছর সেইটাকে আমরা এগিয়ে নিয়ে এসেছি। এগিয়ে নিয়ে এসে আজকে 23শে জানুয়ারি করা হয়। এই যে ভান্ডারা মায়েরা স্বতঃস্ফূর্তভাবে খাটছেন, প্রত্যেকেরই উৎসাহ খুব ভালো এবং আমরা খুব আনন্দিত হই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে প্রসাদ বিতরণ করার জন্য টোটালি তরজোর শুরু হয়ে গেছে। এখানে সব রেডি করা হয়ে গেছে যে প্রসাদ বিতরণ করার জন্য। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, টোটাল এই মুহূর্তে আমি এখন আছি সেই প্যান্ডেলের মধ্যে, যেখানেতে প্রতিটা মানুষকে এখানে যেখানে প্রসাদ বিতরণ করা হয়। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ সমস্ত আসন বিছানোর কাজ চলছে, দেখতে পাচ্ছ। আর এই টোটাল এই জায়গাটার মধ্যেই প্রায় 15 থেকে 20 হাজার মানুষকে এখানে প্রসাদ বিতরণ করা হয়। আর সেই সময়কার মুহূর্তটা আমি তোমাদেরকে অবশ্যই তুলে দেখাবো। সঙ্গে থাকো বন্ধু। দেখতে পাচ্ছ দিদিটা এখানে অলরেডি আমার ক্যামেরা দেখতে পেয়ে অলরেডি সামনে দাঁড়িয়ে পড়েছে, ওনাদেরকে ছবি তুলতে হবে। সো আমি অবশ্যই তুলে নিচ্ছি। জয়গুরু, জয়গুরু। আচ্ছা, আপনারা কি বেরিয়েছেন এখন কি যে প্রভুকে নিজে নগরায়ণ করানো হবে সেই সময়, সেই পরিক্রমা করতেই আপনারা রেডি হয়ে গেছেন, তাই তো? বন্ধুরা দেখতে পাচ্ছ অলরেডি কি হলো, প্রভুকে নগরায়ণ করানোর জন্য গাড়ি অলরেডি এখানে রেডি হয়ে গিয়েছে। আর বন্ধুরা, এখানে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে সুন্দর করে যে একটা মণ্ডপ সাজানো হয়েছে, প্যান্ডেল করা হয়েছে। এখানে হচ্ছে প্রভু অনুকূল চন্দ্র একে কেন্দ্র করে যে অনুষ্ঠান শুরু করা হয়, সেই অনুষ্ঠান প্রভু অনুকূল চন্দ্রের টোটাল অনুষ্ঠানটি এই জায়গাটাই শুরু করা হবে। তো বন্ধুরা,
শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরকে কেন্দ্র করে এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে প্রভাতী সঙ্গীত। তো চলো তোমাদেরকে আমি তার কিছুটা সিনারি দেখাই। মায়েরা শঙ্খ বাজাও, মায়েরা ধরে দাও, এসেছে পরম ওজন। সকাল 10টায় প্রভুর প্রভাতী গান শুরু হওয়ার পরেই শুরু করা হয় শ্রী শ্রী অনুকূলচন্দ্রের পরিক্রমা অর্থাৎ নগর পরিক্রমা। খানাকুলের বাজারের মধ্য দিয়ে আমরা আবার সেই ফুটবল ময়দানে গিয়ে হাজির হব। আমাদের এখানে সমস্ত ধর্ম সম্প্রদায়ের মানুষ সমবেত হয়েছে। আমরা সারাদিন ব্যাপী ঠাকুর পরম ঠাকুরের আমরা অনেক কথা শুনবো, অনেক কথা জানবো, সকলের সঙ্গে মিলিত হব এবং দুপুরে আমাদের ঠাকুরের প্রসাদ আমরা সকলেই আমরা নেব এবং খুব যত্ন সহকারে আমরা সকলের সঙ্গে মিলিত হয়ে এই জন্মোৎসবটাকে খুব সুন্দরভাবে আমরা পালন করব। এই অঙ্গীকারবদ্ধ আমরা হয়েছি এবং হব, চিরকাল থাকবো। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম কানাই চক্রবর্তী। ঠাকুরের 134তম জন্ম মহোৎসব উপলক্ষ করে আমরা খানাকুল সৎসঙ্গ কেন্দ্র পক্ষ থেকে যে সম্মেলন একটা ডাক দিচ্ছি, সেই সম্মেলন আমাদের অনুষ্ঠিত হচ্ছে। ধর্মদয়া যুব পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের যে তোমার ভাব আদর্শ, সেই আদর্শকে মাথায় নিয়ে আমরা পাড়ায়, গ্রামে, রাষ্ট্রের সমস্ত জায়গায় মিলে চালিয়ে দিতে চাইছি, যাতে করে মানুষ
হচ্ছে 136তম। আমরা হচ্ছে এইসব প্রভাব বেরিতে বেরিয়েছি। এই মুহূর্তে বন্ধুরা, এই মুহূর্তে নগর পরিক্রমায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে বেরানো হয়েছে খানাকুল রামনগরকে। এই মুহূর্তে বন্ধুরা, এই মুহূর্তে নগর পরিক্রমায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে বেরানো হয়েছে খানাকুল রামনগরকে। খানাগড়ার পাশ দিয়ে খানাকুল হবে এবং ঘণ্টেশ্বর মন্দিরের পাশ দিয়ে পরিক্রমা করা হবে। পরিক্রমা করানোর পরে তারপরে আবার অনুষ্ঠিত ঠাকুরকে নিয়ে আশ্রমের মধ্যে প্রবেশ হবে। তো এই ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। তো দেখতে থাকো, তোমাদেরকে আমি আরও দেখাবো। তো বন্ধুরা, দেখতে দেখতে সময় হলো বেলা 1টা। তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ শ্রী অনুকূল ঠাকুরের প্রত্যেকটা অনুষ্ঠান দেখিয়েছি। তো এবার তোমাদেরকে দেখাবো শ্রী অনুকূল ঠাকুরের কেন্দ্র করে যে প্রসাদ বিতরণ চলছে, সেই প্রসাদ বিতরণের ভিড় এবং তার মানুষের মধ্যে যে আনন্দ উৎপ্রভাব, সেই মুহূর্তে তোমাদেরকে আমি এই মুহূর্তে তুলে দেখাবো। ওকে, চলো বন্ধুরা দেখো, প্রচুর পরিমাণে মানুষের সমাগম হয়েছে, প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। চলো আমাদেরকে আমি সেই জায়গাটা নিয়ে যাই। অলরেডি প্রসাদ বিতরণ শুরু হয়ে গিয়েছে, জাস্ট ভিড়টা দেখে নাও, প্রচুর পরিমাণে ভিড়। মানুষের সমাগম আসে। তো দেখতে পাচ্ছ অলরেডি প্রসাদ শুরু হয়ে গিয়েছে।
তো বন্ধুরা, প্রচুর পরিমাণে শ্রী শ্রী অনুকূল ঠাকুরকে কেন্দ্র করে যে অনুষ্ঠান কর্মসূচি চালু করা হয়, শুরু করা হয়, তাকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে প্রায় 15 থেকে 20,000 মানুষের এখানে সমাগম আছে। সেটা দেখতে পাচ্ছি আমরা এখানে জাস্ট মানুষের ভিড় এবং সময় যে ভিড়, সে ভিড়টি জাস্ট সে সঙ্গে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের খেয়ে যায়। সঙ্গীত পরিবেশন করছে আমি দেখাবো। রাধা গোবিন্দ জয় রাধে সর্বয়ঙ্গে লিখো রাধা নাম ও বন্ধুরে সর্বয়ঙ্গে লিখো রাধা নাম। মোদের দেহ ছিল শ্মশানের সমান, আমার গুরু এসে মন্ত্র দিয়ে করলে ফুল বাগান, করলে ফুল বাগান। মোদের দেহ ছিল শ্মশানের সমান, মন্ত্র দিয়ে করলে ফুল বাগান, করলে ফুল বাগান। আমার সেই বাগানে ফুল ফুটেছে, চলো গুরু চলো গুরু তাই দেখে ভয় করে, চলো গুরু তো বন্ধুরা, তো আজকে এই মুহূর্তে কানাগর শ্রী শ্রী অনুকূল ঠাকুরের যে অনুষ্ঠান চলছে, তো সেই অনুষ্ঠানটির টোটাল 5 পার্ট টোটাল তোমাদেরকে আমি দেখিয়েছি। সো
ভিডিওটা যদি ভালো লাগে সব কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় কোনো এক জায়গায় কোনো এক নতুন ভিডিওর মাধ্যমে। ওকে, টাটা।